আমাদের প্রোগ্রাম করতে দেবে না বলে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে। গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল, মারধর করেছে, একে অটো টটো ভাঙচুর করেছে। আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে, শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে। যাই করুক না কেন, আমি একটা জিনিস কি বুঝি জানেন, আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে। কারণ কি, স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না, ঠিক কথা, কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না। বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয়। আগামী দিনে নির্বাচন 2024-এ নির্বাচন হবে, ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে, তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ। ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে, ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে। অভিষেক বাবুর পিছু ওখানে কোনো লোককে দাঁড় করাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এই দুর্নামি, মস্তানি, ধমকানো, চমকানো, মানুষের অধিকার লুট করে নিও, এর বিরুদ্ধে ভোট আগামী 24-এ ইভিএম মেশিনে জবাব দিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা? প্রস্তুত আছেন তো নাকি? আমি ভেবে পাচ্ছি না। কদিন আগে গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু, গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে। কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম, যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে। কি বলছিল যে মোদিজি এসে